আজকের ভিডিও লেকচার 5 এ আমরা শিখব প্রসেস ইন্ট্রোডাকশন। এখানে প্রোগ্রাম ভার্সেস প্রসেস এটা আমরা শিখব। আপনি যখন ক্রোম ওপেন করেন অথবা গেম চালান অথবা মিউজিক শুনেন, কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যখন এগুলো করেন এগুলো কি শুধু প্রোগ্রাম নাকি প্রসেস? আজকের ভিডিওতে আমরা রিয়েল এক্সাম্পল প্র্যাকটিক্যাল ডেমো দিয়ে বুঝবো যে প্রোগ্রাম কি আর প্রসেস কি, প্রসেস কিভাবে তৈরি হয়। রিয়েল টাইম টাস্ক ম্যানেজারে আমি সবগুলা ডেমো দেখাবো আর প্রসেস লাইফ সাইকেল ইজিভাবে শেখাবো। ভিডিও শেষে আপনার প্রসেস কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রাম ভার্সেস প্রসেস। শুরুতেই প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো একটা প্যাসিভ এবং প্রসেস হলো হচ্ছে অ্যাক্টিভ, যেটা রানিং হয়। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে একটা বই। বই তো নিজে কিছু করতে পারে না, পড়তে পারে না, অর্থাৎ বই হচ্ছে প্যাসিভ, যেটা হচ্ছে প্রোগ্রাম। আর যখন বইটাকে পড়া হয়, রিড করা হয়, তখন সেটা প্রসেসে রূপান্তর হয়। বই শেলফে যখন থাকে সেটা প্রোগ্রাম, কিন্তু যখন আপনি বা আমরা পড়া শুরু করি তখন এটা প্রসেসে রূপান্তর হয়। আরেকটা এক্সাম্পল হচ্ছে ক্রোম। নর্মালি ক্রোম যখন অ্যাপস আকারে থাকে আমাদের ডেস্কটপে, তখন সেটা হচ্ছে প্রোগ্রাম। যখন আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তখন এটা প্রসেসে পরিণত হয়। প্রসেস মানে হচ্ছে যেটা চলমান। আমি বাস্তবে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমার আগে যে C++ কোড করা ছিল সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে সাপোজ ফ্রেন্ড ফাংশন নামে একটা ফাইল আছে, এখানে যে ফ্রেন্ড ফাংশন ডট ইএক্সি এবং ফ্রেন্ড ফাংশন ডট সিপিপি। এখানে এটা হচ্ছে প্রোগ্রাম আকারে আছে। যখন আমি ফ্রেন্ড ফাংশনের উপর ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রামটা এখানে ওপেন হয়েছে। এখন এটা যে চলতেছে এটা হচ্ছে প্রসেস। আমি যদি এখন কি করি, এটাকে রান করি, প্রোগ্রামটা রান দ্য কোড। প্রোগ্রামটা যখন রান করব তখন কি আউটপুট আসবে? এই যে আউটপুট আসছে মোজাইক 21। এটাই হচ্ছে প্রসেস। অর্থাৎ প্রোগ্রাম হচ্ছে আমাদের যে ফাইল থাকে সেটা যখন এটাকে আমরা ওপেন করে রান করি তখনই হচ্ছে সেটা প্রসেস। আমি যদি আর একটা এক্সাম্পল দিই, আমাদের টাস্ক ম্যানেজার আছে, সবাই হয়তো নাম শুনছেন টাস্ক ম্যানেজার। তখন টাস্ক ম্যানেজারে কি হচ্ছে, টাস্ক ম্যানেজারের ভিতরে প্রসেস নামের একটা এই যে অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস কি কি প্রসেস রান আছে, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, নোটপ্যাড ডট ইএক্সি, এগুলো। গুগল ক্রোম নর্মালি কি, এটা হচ্ছে প্রোগ্রাম। যখন এটা রান হচ্ছে তখন এটা প্রসেস। আমার গুগল ক্রোমের ভিতর দেখা যাচ্ছে 27 মানে 27টা প্রসেস চলতেছে, মাইক্রোসফট এজের ভিতরে 7টা, এভাবে করে প্রসেস চলতেছে। তো প্রসেস হচ্ছে রানিং জিনিস। এখানে দেখতে পাচ্ছি প্রসেস গুগল ক্রোম আমাদের যে সিপিইউ এর টোটাল 0.84 আনস্টেবল এভাবে ইউজ করতেছে এবং মেমোরির কত পার্সেন্ট 75, 1400 MB এর মতো এভাবে ইউজ করতেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমো। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা সেম প্রোগ্রামের মাল্টিপল প্রসেস হতে পারে, যেমনটা দেখালাম ক্রোমে 27টা প্রসেস চলতেছে, কিন্তু ক্রোম কি, প্রোগ্রাম তো একটাই, তাই না? এখানে প্রসেস অনেকগুলো হচ্ছে। প্রসেস কিভাবে তৈরি হয়? আমাদের ডিস্ক বা হার্ডওয়্যারেই তো থাকে প্রোগ্রামটা। যখন এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করি তখন অপারেটিং সিস্টেমে এটা লোড হয় সিপিইউ স্কেজুয়ালিং, যেটা আমরা পরে শিখবো কিভাবে সিপিইউতে অ্যাক্সেস পায় প্রোগ্রাম। দেন এটা যখন লোড হয় তখন এটা প্রসেস ক্রিয়েট করে। এই প্রসেসটা যখন ক্রিয়েট করে দেন এটা সিপিইউতে যখন রান হওয়ার সুযোগ পায় তখন এটা রান হয়, রান হওয়া শেষ হয়ে গেলে টার্মিনেট হয়ে যায়। সো এভাবে প্রসেস মেনলি। প্রসেসের কম্পোনেন্টস, প্রত্যেকটা প্রসেসের বেসিক 4টা কম্পোনেন্টস থাকে। সেগুলো হচ্ছে কোড, কোড, ডেটা, স্ট্যাক এবং হিপ। কোড হচ্ছে প্রোগ্রামের ইনস্ট্রাকশন, যেটা কি কাজ করবে সেটা বলে। ডাটা হচ্ছে ভ্যারিয়েবল, ডাটা হচ্ছে ভ্যারিয়েবল এবং ডাটা। স্ট্যাক হচ্ছে ফাংশন কল আর হিপ হচ্ছে ডাইনামিক মেমোরি। প্রসেস মানে শুধু কোড না, পুরো এক্সিকিউশনের যে এনভায়রনমেন্ট সেটাই হচ্ছে প্রসেস। প্রতিটা প্রসেস
আলাদা আলাদা রিসোর্স ইউজ করে অ্যাকর্ডিং টু হিজ নিডস। ওকে, এখানে প্রসেস স্টেটস এর একটা ডায়াগ্রাম দেখানো হলো, যেখানে কি হচ্ছে প্রথমে প্রসেসটা নিউ অর্থাৎ ক্রিয়েট হচ্ছে, দেন এটা রেডি হচ্ছে, তারপর যখন রানিং এর জন্য সিপিইউতে জায়গা পাচ্ছে তখন রান হচ্ছে, আর জায়গা যদি না পায় তখন ওয়েট করে, আর রান যদি হয়ে যায় তখন টার্মিনেট হয়ে যায়। অর্থাৎ এখানে কি নিউ, এখানে হচ্ছে ক্রিয়েট হলো নিউ, এটা রেডি হলো, যদি রানের সুযোগ পায় রান হয়ে যাচ্ছে, এই যে রান হয়ে যাওয়ার পর টার্মিনেট হয়ে যাচ্ছে, কিন্তু যদি রানের সুযোগ না পায় ওয়েট করতেছে। এটাই হচ্ছে সিপিইউ যে প্রসেস এটা চলে। চলেন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আপনি যখন এক্সাম দিতে যাচ্ছেন হলে, তখন আপনি এক্সাম হলে ঢুকে পড়েছেন, এটা হচ্ছে একটা নিউ, অর্থাৎ নিউ ক্রিয়েট হচ্ছে। এক্সাম শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছেন, এটা হচ্ছে রেডি, রেডি। এক্সাম আপনি কোশ্চেন পেয়ে গেছেন, এক্সামে খাতায় লেখা শুরু করে দিয়েছেন, এটা হচ্ছে রানিং। আপনি রানিং অবস্থায় কোনো কিছু কোশ্চেন পড়ে বুঝে, মানে কোশ্চেন আপনি পড়তেছেন রানিং অবস্থায়, এজন্য তো আপনি লিখতেছেন, এটা হচ্ছে ওয়েটিং। আর আপনার কোশ্চেন লেখা শেষ, পরীক্ষা শেষ, এটা হচ্ছে এক্সাম শেষ, এটা হচ্ছে টার্মিনেটেড। সো রিয়েল লাইফেও আমাদের অপারেটিং সিস্টেমের প্রসেস এভাবে কাজ করে। প্রসেসের যে এখানে স্টেট বা লাইফ সাইকেল, এটা সবসময় চেঞ্জেবল। প্রসেসের লাইফ সাইকেল হচ্ছে যেখানে একটা প্রসেস ক্রিয়েট হলো, রান হলো, আবার ক্লোজ হয়ে গেল, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। এবার হচ্ছে মাল্টিপল প্রসেস। মাল্টিপল প্রসেস হচ্ছে আপনি একই সময়ে ক্রোম, মিউজিক, ভিএস কোড, ইউটিউব এগুলো চালাচ্ছেন, এগুলো সব আলাদা আলাদা প্রসেস, কিন্তু সবই একসাথে চলতেছে, এই জন্য এটাকে বলে মাল্টিপল প্রসেস। সিপিইউতে একটাই কিন্তু বহু প্রসেস চলছে, এটাই অপারেটিং সিস্টেমের মেইন পাওয়ার। তাহলে আমরা কি শিখলাম? প্রোগ্রাম হচ্ছে একটা স্ট্যাটিক ফাইল, কিন্তু সেই স্ট্যাটিক ফাইলটাকে যখন আমরা ওপেন করব তখন এটা রান হবে, এটা হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে রানিং ইনস্ট্যান্স। একটা প্রোগ্রামে মাল্টিপল প্রসেস থাকতে পারে, যেমন আমরা ক্রোমে দেখলাম 27টার মতো প্রসেস ছিল। অপারেটিং সিস্টেম সব প্রসেস ম্যানেজ করে। আজকে আপনি বুঝে গেলেন কম্পিউটারে যা কিছু চলছে সবই প্রসেস। নেক্সট ভিডিও লেকচার 6 এ আমরা শিখব প্রসেস কন্ট্রোল ব্লক অর্থাৎ পিসিবি।